নাটক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। নাটকের নাম অন্নদে মা অন্নপূর্ণা। অভিনয়ে রামকৃষ্ণ মঠ আটপুরের গদাধর ও ভূতদয় প্রকল্পের ছাত্র ছাত্রীবৃন্দ। রচনা নিখিল চট্টোপাধ্যায়, নির্দেশনা স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ। সঙ্গতে থাকছেন মানিক কর্মকার, সঙ্গীতে ঋক্তি ঘোষ। শুরু হচ্ছে নাটক অন্নদে মা অন্নপূর্ণা। পাহাড়ি মেয়েদের সঙ্গে খেলায় মত্ত ছোট্ট মা। চন্দ্রমা হরি কি উদয়, মা বলি একবার আয় কোলে আমার, মা বলি একবার আয় কোলে আমার। না হেরে সংসার হেরি শূন্যমান, হেরি কি গয় মা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হরি কি উদয়, এলে কি গয় মা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হরি কি উদয়, এলে কি গয় মা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হরি কি উদয়। নারায়ণ 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 নারায়ণ। কই গো মাওমা, একবার কাছে এসো, দেখে যাই তোমাকে। মামা, কেমন আছো গো মা? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তোমাদের দেবলোকের সব কুশল তো? হ্যাঁ মা, সব কুশল। ভালো, খুব ভালো। তাহলে এখন আসি মা। এসো। নারায়ণ 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 নারায়ণ। ওই গো মাওমা, আমি এসেছি গো, একবার এসে আমায় দেখা দিয়ে যাও মা। একবার এসে দেখা দিয়ে যাও মা। যাচ্ছি গো, একটু দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি। এত দেরি করলে কেন মা?
মায়ের একটু কাজ করে দিচ্ছিলাম তো, তাই। আর আমি এদিকে ভেবেই আকুল, অন্যদিন ডাকলে মা এসে দেখা দেয়, আর আজ এত দেরি কেন? কেউ ডাকলে আমি কি না এসে থাকতে পারি? তা ঠিক মা, তা ঠিক। এখন তবে আসি। এসো এসো। এইভাবে প্রায়ই চলে দেবর্ষী নারদ আর মা উমার সাক্ষাৎকার। মা যেখানেই থাকুক, দেবর্ষী ডাকলে ছুটে আসবেই আসবে দেবর্ষীকে দর্শন দিতে। আর দেবর্ষী নারদও মাকে দর্শন করে আনন্দে পরিপূর্ণ হয়ে বিদায় নেবে মা উমার কাছ থেকে। তা থইয়া নাচে ভোলা, তা থইয়া নাচে ভোলা, বম বম বাজে গান, বম বম বাজে গান। তা থইয়া নাচে ভোলা, তা থইয়া নাচে ভোলা। ডিমি 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 ডামরু বাজ, ডিমি 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 ডামরু বাজ, তুলিছে কপাল মাল। তা থইয়া নাচে ভোলা, তা থইয়া নাচে ভোলা। বড় যে গঙ্গা জটা মাঝ, উহারে অনল ত্রিশূল রাজে। বড় যে গঙ্গা জটা মাঝ, উহারে অনল ত্রিশূল রাজ। ধক 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 বলি বন্ধ, ধক 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 বলি বন্ধ, জলে শশাঙ্ক খাল। তা থইয়া নাচে ভোলা, তা থইয়া নাচে ভোলা, বম বম বাজে গান, বম বম বাজে গান। তা থইয়া নাচে ভোলা, তা থইয়া নাচে ভোলা, তা থইয়া নাচে ভোলা। মা এখন ভোলানাথ শিবের ঘরণী। সেই ছোট্ট উমা মা এখন 1.5 হাত ঘোমটায় মুখ ঢেকে সব সময় থাকেন অন্দর মহলে, শিবভূমি কৈলাস ধামে। নারায়ণ 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 নারায়ণ। কই গো মা, কোথায় গেলি? মামা আমার, আমি এসেছি গো, একবার এসে দেখা দিয়ে যাও মা, নয়ন সার্থক করি। কি ব্যাপার, কোনো সাড়া নেই? এসে ডাকলেই তো সাড়া দেয়, এসে দর্শন দেয়, কিন্তু আজ যে কোনো সাড়াই নেই। মা গো, ঘরে কি তুমি নেই মা? আছি গো, আছি। আছো তো, সাড়া দিচ্ছ না কেন? কেন এসে আমায় দেখা দিচ্ছ না মা? তোমাকে একবার দেখবো বলে আমি যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। মা গো, একবার এসে আমার নয়ন সার্থক করে যাও। না দেবর্ষী, আর তা হয় না। আমি তোমাকে দর্শন দিতে যেতে পারবো না। সে কি মা, আমার সামনে যেতে পারবো না দেবর্ষী। কেন মা,
তোমার এই অধম সন্তান কি এমন অপরাধ করলো যে তাকে তুমি তোমার দর্শন থেকে বঞ্চিত করছো? না না, তোমার কোনো অপরাধ নেই। আসলে আমি তো এখন পরের ঘরণী। তা তো আমি জানি মা, স্বয়ং বিশ্বেশ্বর মহাদেবকে তুমি পতি হিসাবে বরণ করেছো। হ্যাঁ, সেই জন্যেই পরপুরুষের কাছে আমি গিয়ে দাঁড়াতে পারবো না। পরপুরুষের মুখ তো এখন আর দেখতে নেই আমাকে, তাই আমার দর্শন তুমি আর পাবে না। না না মা, এতটা নির্দয়া তুমি হয়েও না। তুমি যে জগতের মা, তাই আমি তো তোমারই ছেলে। আমার কাছে আসতে, আমাকে দর্শন দিতে তোমার আবার লজ্জা কি মা? পুত্রই হও আর যেই হও, পরপুরুষ তো। বলো না মা, অমন করে বলো না। পরপুরুষ বলে তোমার ছেলেকে তুমি যদি দূরে সরিয়ে দাও, তাহলে কোথায় যাব বলো মা, কোথায় যাব? তা আমি কি বলবো? না না মা, একবার একবার তুমি আমার সামনে এসো, শুধু একবার। দু চোখ ভরে তোমাকে দেখে চলে যাব, আর কোনো দিন তোমাকে দেখতে আসবো না, কোনো দিন না। তুমি তুমি একবার এসো মা। মা, মা গো, সাড়া দিচ্ছ না কেন মা? মা, মা গো। যখন তখন পায়। আগেও কতবার খিদে পেয়েছে, তখন কি করতেন প্রভু? খিদে আগেও পেত, তাই না? তখন কি করতাম দূর ভুলে গেছি, কিছুই মনে রাখতে পারছি না। কি ঘটছে না ঘটছে কিছুই ভাবতে পারছি না, সব ভুলে যাচ্ছি। আমি বলবো প্রভু? বলো। আগে আপনি খিদে পেলে ছুটে যান আমাদের মা উমার কাছে। মা? মাদের মা? আগে আমাদের মা উমার কাছে। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। দেখলে কেমন ভুলে গিয়েছিল। না, আর থাকতে পারছি না, যাই কিছু খেয়ে ক্ষুধা নিবারণ করে আসি।
প্রভু? কারণ আছে, কি কারণ? ক্রমশই বুঝতে পারবে। নারায়ণ 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 নারায়ণ। চোখে তোমার জল কেন নারদ? বড় ব্যথা পেয়েছি প্রভু। ব্যথা? আপনি তো জানেন মা উমাকে আমি প্রায় দর্শন করে আসি, হ্যাঁ জানি। কিন্তু সেদিন মাকে দর্শন না করে ফিরে আসতে হয়েছে প্রভু। কি কারণে দেবর্ষি? মা এখন দেবাদিদেব মহাদেবের ঘরণী, তাই তিনি পরপুরুষের মুখ দেখবেন না। কত করে বললাম, মা গো আমি তোমার সন্তান, একটি বারের জন্যে আমার সামনে এসে দাঁড়াও, কিন্তু না, মা এলেন না। কত অনুনয় বিনয় সব বিফল, তাই নিরাশ হয়ে মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছি প্রভু। এই যে কি ব্যথা তা তো আপনি সবই বুঝতে পারছেন। চোখের জল মুছে ফেলো নারদ। প্রভু তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত দেবর্ষি। তুমি তুমি কষ্ট পেলে সেই কষ্ট তো আমার বুকে বাঁচবে। কিন্তু প্রভু একটি বাড়ির জন্যে যদি না মায়ের দর্শন পাই, ততক্ষণ তো এ জীবন বৃথা। হ্যাঁ তা ঠিক, বলো কি করতে চাও তুমি? অন্য কিছু নয় প্রভু, যদি একটি বাড়ির জন্যে। কিন্তু দেবর্ষি, মা তো স্বয়ং মহামায়া, আর মহামায়ার ইচ্ছা ভিন্ন তো আর কিছু হয় না। তাই মহামায়ার দ্বারটা খুলে দিলে। জানি প্রভু, আর এও জানি স্বয়ং নারায়ণ বিষ্ণু আমার সব, কিন্তু যতক্ষণ না মায়ের দর্শন পাই ততক্ষণ তো এ ব্যথা সারবে না প্রভু। সন্তানকে পরপুরুষ বলে মনে করা, এ যে কি কষ্ট সন্তানের, তা তো আর আপনাকে বলে বোঝাতে হবে না প্রভু। ঠিক আছে, যাতে তোমার মাতৃদর্শন হয় তার ব্যবস্থা আমি করব। নারায়ণ নারায়ণ। এখন আসি প্রভু। এসো। নারায়ণ 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 নারায়ণ। একটা কথা বলবো প্রভু? বলো। দেবর্ষি নারদ আপনার শ্রেষ্ঠ ভক্ত, ত্রিলোকের সকলেই তা জানে, মা উমাও জানে। দেবর্ষি তার সন্তান তুল্য, তবু সন্তানের সম্মুখে তিনি এলেন না। এটা কি করে হতে পারে প্রভু? পারে নয়, এটাই হয়েছে। কিন্তু কেন? উদ্দেশ্য নিশ্চয়ই কিছু আছে। কি উদ্দেশ্য? ক্রমশ প্রকাশ্য। আপনি কি দেবর্ষির মাতৃদর্শনের ব্যবস্থা করবেন? হ্যাঁ, করতেই হবে, না হলে আমার পরম ভক্ত কষ্ট পাবে, আর সেই ব্যবস্থাটা এক্ষুনি করতে হবে। সুদর্শন, সুদর্শন, আদেশ করুন প্রভু। আগামীকাল সূর্যোদয়ের শুরু থেকে একদিনের জন্য 3টি লোক স্বর্গ মর্ত পাতালের সমস্ত খাদ্য হরণ করে নিতে হবে। কোন স্থানে যেন এক বিন্দু খাদ্যের কণা না থাকে। যার যতই প্রয়োজন হোক, কেউ যেন এক বিন্দু খাদ্যের কণা না পায়। তাই হবে ভগবান। মনে রেখো, মাত্র একদিনের জন্য তিলক যেন খাদ্য শূন্য হয়ে যায়, মাত্র একদিনের জন্য। মনে থাকবে প্রভু। আগামীকাল সূর্যোদয় থেকে তার পরের দিন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত স্বর্গ মর্ত পাতাল থেকে সমস্ত খাদ্য আমি হরণ করে নেব। 3টি লোক একদিনের জন্য হয়ে যাবে খাদ্য শূন্য, খাদ্য শূন্য, খাদ্য শূন্য। এইবার বিশ্বেশ্বর মহাদেবের উদয়ের সৃষ্টি হোক ক্ষুধা, বিশ্বের ক্ষুধা, প্রলয় সৃষ্টিকারী ক্ষুধা।
আজ যেন একটু সকাল সকাল খিদে পেলে মনে হচ্ছে। ঠিক বলেছো, কেননা এই সময় তো খিদে পাওয়ার কথা নয়। যাকে কি করা যায় এখন বলো? মায়ের কাছে যেতে হবে। মা? কার মা? আগে আমাদের মা উমার কাছে। হ্যাঁ, জগদেশ্বরী মা উমা, বড় ভুলে যায়। আগে সেই জন্যই তো মর্তের মানুষ আপনাকে বলে ভোলানাথ, ভোলা মহেশ্বর। তবে বাবু, আপনি ভুলে গেলেও জগৎ কিন্তু তাকে ভুলে যাচ্ছে না। জগৎকে যেমন চালাচ্ছে তেমনই চলছে। হ্যাঁ, যেমন চলছে তেমনই চলবে। প্রভু, কি হলো? আজকে আমারও খিদে লাগছে প্রভু। আগে আমারও। বেশ তো, আমাদের যখন সকলেরই খিদে পেয়েছে তখন সবাই মিলেই যাই তোমাদের মায়ের কাছে। ঠিক বলেছেন প্রভু, চলুন বেরিয়ে পড়া যাক। মা, মা গো, আমরা নন্দী ভিন্দি প্রভুকে নিয়ে এসেছি মা। এসো এসো, বলো কি সংবাদ? খুব খিদে পেয়েছে আমার, খাবার বন্দোবস্ত করে দাও। তোমাদের তিনজনেরই খিদে পেয়েছে? হ্যাঁ মা, যদিও অসময়। আচ্ছা আচ্ছা, খিদের আবার সময় অসময়। খিদে পেয়েছে, খাবে, বসে পড়ো তোমরা, আমি খাবার নিয়ে আসছি। আজ আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন। সুপ্রসন্ন? কেন? আগে মায়ের হাতে খাবার ভাগ্য সুপ্রসন্ন নয়, কি বল ভিন্দি? অবশ্যই তার উপর আমাদের প্রভুর সঙ্গে একসঙ্গে বসে একই কম কথা। হ্যাঁ, তা তোমরা বলতে পারো। ওই ওই মা আসছে। দাও দাও, কি আছে? বড় খিদে। বারণ তো, বারণ তো? হ্যাঁ, ঘরের কোথাও এতটুকু খাদ্য কোনা পেলাম না যা আপনাদের দেব প্রভু। সে কি, তোমার অন্নের ভান্ডার সব ফাঁকা। কোথাও এতটুকু খাদ্য গোনা পর্যন্ত পড়ে নেই? না, তাহলে কি হবে প্রভু? বড় খিদে যে। আরে এত ভেঙে পড়ার কি আছে? ব্যবস্থা যাও একটা হয়েই যাবে। এখন চলো। কোথায় প্রভু? মাতা লক্ষ্মীর কাছে। এখানে অন্ন না পেলেও মাতা লক্ষ্মীর ভান্ডারে ঠিক মজুদ আছে। ঠিক বলেছেন প্রভু। তাহলে ওই কুণ্ডধামে যাওয়া যাক। হ্যাঁ, চলো। এসে গেছি, এসে গেছি ওই কুণ্ডধামে। মা, মা গো, ও মা লক্ষ্মী। কি ব্যাপার প্রভু, পুরো সারা শব্দ নেই? সারা পাবে না? পাবো না? না। তাহলে তাহলে কি হবে প্রভু? প্রথমে লক্ষ্মী দেবীকে বন্দনা করো, তারপর মা মা বলে ডাকো। ঠিক আছে প্রভু। হে মা লক্ষ্মী, তুমি পদ্মা আসনে বসে আছো। তুমি ত্রিভুবনের মাতা, গৌরবর্ণা, সুরূপা, সকল অলঙ্কারে তুমি সেজে আছো। তোমার বাম হাতে তুমি তোমার পদ্ম ধরে আছো, ডান হাতে তুমি তোমাদের বরদান করছো। হে মা লক্ষ্মী, তুমি আমাদের প্রতি প্রসন্না হও মা। হে মা লক্ষ্মী, আমাদের সম্মুখে আবির্ভূতা হও মা। হে মা লক্ষ্মী। বলো বৎস, নন্দী, ভৃঙ্গি, কেন স্মরণ করেছো আমায়? এ কি,
বিশ্বেশ্বর মহাদেব আমার এই বৈকুণ্ঠ ধামে? বলুন প্রভু, কি প্রয়োজন আপনার? খুব খিদে পেয়েছে আমাদের, খাবার কিছু খেতে দাও আমায়। এ কি কথা প্রভু, আপনার ঘরণী মা উমা থাকতে আমি খেতে দেই কি করে? মায়ের কাছে গিয়েছিলাম আমরা, কিন্তু কিন্তু কোথাও মায়ের ভান্ডার শূন্য, কোথাও এতটুকু খাদ্য কোনা পর্যন্ত নেই যা দিয়ে আমাদের খিদে মেটে। বড় আশ্চর্য ঘটনা, স্বয়ং বিশ্বেশ্বরের ঘরে অন্ন নেই? সত্যি তাই। লক্ষ্মী মা, যত শীঘ্র সম্ভব আমাদের খাবার বন্দোবস্ত করে দাও, বড় ক্ষুধার্ত আমরা। একটু অপেক্ষা করুন প্রভু, আমি এক্ষুনি অন্ন নিয়ে আসছি। নন্দিরে, প্রভু বড় ক্ষুধা, আর যে থাকতে পারছি না। আমাদের তো তাই প্রভু। ও, এই তো মা এলেন বলে। কখন আসবে? আর যে থাকা যায় না। উহ, এই তো মা আসছে, কিন্তু অন্য কই? হাত তো শূন্য। এসেছো মা? দাও দাও, অন্ন দাও। কিছু মনে করবেন না প্রভু, আজ আমার ভান্ডারও শূন্য। শূন্য? হ্যাঁ, কোথাও এতটুকু খাদ্যের কণা পর্যন্ত পড়ে নেই যা দিয়ে আপনাদের ক্ষুধা নিবারণ করি। ক্ষমা করুন ঠাকুর, আমাকে ক্ষমা করুন। বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে, যদি অন্ন পাই, কিন্তু সব বৃথা। কি হবে প্রভু? আমরা না হয় যেমন তেমন হোক কাটিয়ে দেবো, কিন্তু আপনার তো যখন তখন খিদে পায়। হে পদ্মধারিণী, হে পদ্মবাসিনী, হে শুভপদে, হে মা লক্ষ্মী, তুমি বিষ্ণুর ঘরণী, আমাদের এই করুণ অবস্থা থেকে রক্ষা করো মা। আমি অপার। বড় জ্বালা ভিঙ্গি, খিদের বড় জ্বালা। চল অন্য কোথাও যাই, যদি কিছু পাওয়া যায়। কিন্তু কোথায় যাই? স্বয়ং বিশ্বেশ্বরী মা লক্ষ্মীর ভান্ডারে যখন অন্ন নেই, তখন কোথায় গেলে পাওয়া যাবে? উহ, খিদের কি ভীষণ জ্বালা, উদরের কি ভীষণ জ্বালা। গেলাম রক্ষা করো, রক্ষা করো। দাঁড়ান প্রভু, দাঁড়ান। প্রভু, ওরে ভিঙ্গি রে, প্রভু আর যে থাকতে পারছি না, বড় ক্ষুধা। চেষ্টা তো অনেক করা হলো প্রভু, কিন্তু এমন তো কখনো হয়নি সারা স্বর্গরাজ্যে কোথাও এতটুকু খাদ্য কোনা পর্যন্ত নেই যা দিয়ে আমাদের খিদের জ্বালা একটু শান্ত করি। ওরে খুঁজ, তোরা ভালো করে খুঁজে দেখ, কোথায় কার দুয়ারে যা হয়নি আমাদের। আর তো কোথাও বাকি নেই প্রভু, সারা স্বর্গ রাজ্যে গেছি, শুধু নেই নেই আর নেই। তাহলে কি করি এখন? ক্ষুধার তাড়নায় আর যে স্থির থাকতে পারছি না। ওরে তোরা আর একবার খুঁজে দেখ। আমি একটা কথা বলবো প্রভু। বল। স্বর্গের দেবতারা তো মর্তের মানুষের পাঠানো খাদ্য গ্রহণ করি বলিয়ান। হ্যাঁ, মর্তের মানুষ ভক্তি ভরে ঘৃত নৈবেদ্য পাঠালে তবে তা গ্রহণ করে আমরা সন্তুষ্ট হই, আনন্দিত হই। তাহলে একবার মর্তে গিয়েই দেখলে হতো না? সে কি বিনা বাহনে মরতে? উপায় কি প্রভু? না নন্দী, বিনা বাহনে মরতে যেতে পারবো না আমি, তাতে যা হয়
আপনি ওই দূরে বসে অপেক্ষা করুন, আর আমরা দেখি মরতে গিয়ে কিছু খাদ্য নিয়ে আসি। হ্যাঁ প্রভু, এটা করা যেতে পারে। ঠিক আছে, আমি তাই হোক, আমি ওই স্থানে অপেক্ষা করি, তোমরাই মরতে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। যে আগে প্রভু, আমরা যাবো আর আসবো। ওম সন্নো মিত্র সম্বরুণঃ সন্নো ভগত্তারিয়ামা সন্নো ইন্দ্র এই তো বৃহস্পতিঃ। ঠিক জায়গাতে এসে পৌঁছেছি। ঋষি আশ্রমে বেদ মন্ত্র পাঠ করছে ঋষি বালকেরা, ইতস্ত ঘোরাফেরা করছে আশ্রমের মণি ঋষি। এসো, ওনাদের বলে দেখি কিছু খাদ্য পাওয়া যায় কিনা। প্রত্যক্ষম ব্রহ্মবদি স্বাম। এই যে ও ঋষি বাবা, শুনছেন? ডাকছেন আমাদের? হ্যাঁ, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের প্রভু আরো ক্ষুধার্ত। দিন, আমাদের কিছু খাদ্য দিন। ক্ষুধার্ত? খাদ্য আমরা দেব? নেই, খাদ্য নেই, নেই। এক কোণাও নেই। সংসারী মানুষদের দাঁড়ে দাঁড়ে আমরা গেছি, কিন্তু কোথাও একটু শস্য কোনা পর্যন্ত পাইনি। আর আমাদের আশ্রমের ভান্ডারেও সব শূন্য। তাই ক্ষুধার ঝালা বলতে আশ্রমের ঋষি বালকেরা বেদ পাঠ করে দেবতার কাছে প্রার্থনা জানাচ্ছে। তাহলে আমাদের ক্ষমা করুন, জানি অতিথি নারায়ণ, তবুও বলছি আমরা অপারগ। ঠিক আছে ঋষিগণ, আপনারা সকলে এই সমবেত ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর আমরা দেখি পাতালে কিছু পাওয়া যায় কিনা। ক্ষুধা ক্ষুধা জ্বলে গেল, জ্বলে গেল, এত ক্ষুধা, অথচ কোথাও এতটুকু খাদ্য কোনা পড়ে নেই। স্বর্গ, মর্ত, পাতাল কোথাও নেই। নন্দী, ভিঙ্গি, প্রভু, না, তোদের আর কি বলবো, তোদের তো চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু আমি যে আর থাকতে পারছি না, এই যে মৃত্যুই ভালো। প্রভু, হে মৃত্যু, তুমি কোথায়? এসো, গ্রহণ করো আমাকে। মৃত্যু, তুমি কোথায়? মৃত্যু! আমি এসেছি প্রভু, আদেশ করুন। তুমি এসেছো যমরাজ? দাও, দাও, সত্তর আমাকে মৃত্যু দাও। প্রভু, ক্ষুধার বড় জ্বালা, আর সহ্য করতে পারছি না। যেখানে গিয়েছি শুধু নেই, নেই, আর নেই। আর নয়, এবার মৃত্যু দাও যমরাজ, মৃত্যু দাও। প্রভু কি বলছেন? আমি আপনার মৃত্যু? হ্যাঁ, মৃত্যু দাও আমাকে যমরাজ, মৃত্যু দাও। প্রভু, আমি যমরাজ, মৃত্যু দেওয়ার মালিক আমি, কিন্তু আপনি দেবাদিদেব, মহাদেব, মৃত্যুঞ্জয়। যার মৃত্যু নেই, যার মৃত্যুই নেই, তাকে মৃত্যু দিক কি করে প্রভু? যমরাজ, বা করে আদেশ করুন, যাই আমি। যাও, যাও তুমি যমরাজ। মৃত্যু আমাকে ফিরিয়ে দিল, তাহলে কোথায় যাই? আবার সেই ক্ষুধার জ্বালা। নন্দী, ভিঙ্গি, প্রভু, আগুন জ্বালা। ওই প্রজ্বলিত আগুনে জীবন বিসর্জন দিতেই হবে। প্রভু, তোদের কষ্ট হবে জানি, কিন্তু ক্ষুধের জ্বালা আর সহ্য করতে পারছি না। জ্বালা, জ্বালা, আগুন জ্বালা। ওই প্রজ্বলিত আগুনে জীবন বিসর্জন দিতেই হবে। তাই হবে প্রভু, তাই হবে। আপনি আমাদের সব, যা বলবেন অবনত মস্তকে তা পালন করব আমরা। আয় ভিন্দি, আগুন জ্বালিয়ে দিই। হে
আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে। এই সময় ক্ষুধার তীব্র জ্বালা জুড়েতে ওই আগুনে প্রবেশ করে নিজেকে শেষ করে দেওয়া একমাত্র পথ। এসো অগ্নিদেব, এসো, গ্রহণ করো আমাকে। অপেক্ষা করুন প্রভু, একটু অপেক্ষা করুন। না, অপেক্ষা করা যাবে না। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। তুমি অনুমতি দাও। প্রভু, এ ভুল আপনি করবেন না। আপনি মৃত্যুঞ্জয়, তাই এই অগ্নির মধ্যে আপনাকে গ্রহণ করা আমার সাধ্য নয়। এরপর আপনি যদি এই অগ্নির মধ্যে প্রবেশ করেন, তাহলে 3টি লোকের সমস্ত আগুন নিভে যাবে। কৃপা করুন প্রভু, কৃপা করুন। তাহলে কি করি আমি? কোথায় যাই? আদেশ করুন প্রভু, আমি যাই। এসো অগ্নিদেব, এসো, আমার বলার কিছুই নাই। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তোরা? প্রভু, সমুদ্রের গর্জন ধ্বনি, উত্তাল হয়ে উঠেছে মহাসাগর। উহ, কি কষ্ট, ভীষণ কষ্ট। এ কষ্ট শেষ করতেই হবে। ওই উত্তাল সমুদ্রে জীবন বিসর্জন দিতেই হবে। প্রভু, এসো, এসো সমুদ্র, গ্রহণ করো আমাকে। প্রভু, এ কি, সমুদ্র শান্ত হয়ে যাচ্ছে কেন? সমুদ্রের জল ক্রমশ দূরে সরে যাচ্ছে কেন? সমুদ্র, সমুদ্র! প্রভু, প্রভু শান্ত হন, প্রভু শান্ত হন। কই, কই, কোথায় সমুদ্র? সমুদ্র, সমুদ্র! শান্ত হন প্রভু, শান্ত হন। বুঝে দেখুন, আপনি মৃত্যুঞ্জয়, তাই মৃত্যু আপনার জন্য নয়। আপনি যত আমার দিকে এগিয়ে আসবেন, আমি তত দূরে সরে যাব। তারপর শুকিয়ে যাবে আমার জল। ক্ষমা করুন প্রভু, আপনার ক্রোধ সংবরণ করুন। শান্ত হন, শান্ত হন। না, আর দেখতে পাচ্ছি না। আমাদের প্রভুর এই হৃদয় বিদারক কষ্ট আর দেখতে পাচ্ছি না। ওই দেখো নারদ, স্বয়ং বিশ্বেশ্বর শিব মহাদেব ক্ষুধায় কাতর, বারবার মৃত্যুকে আবাহন করছেন। যে কোনো মুহূর্তে দেহ ত্যাগ করতে পারে। যাও, যাও, কৈলাসে গিয়ে মা উমাকে এই সংবাদ পৌঁছে দিয়ে এসো। যাও, যাও। আদেশ শিরোধার্য প্রভু। নারায়ণ, 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 নারায়ণ। কই গো মা উমা, কোথায় গো মামা? বলো দেবর্ষি, কি সংবাদ? মাগো, আজ যে তোমার সর্বনাশ উপস্থিত হয়েছে মা। সর্বনাশ আমার? তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না মা? কেন, কি হয়েছে? তুমি যে বিধবা হবে। দেবর্ষি, এ তুমি কি বলছো? ঠিকই বলছি মা। তোমার স্বামী মহাদেব আজ অন্যভাবে খিদের জ্বালা সহ্য না করতে পেরে হা মৃত্যু, কোথায় মৃত্যু বলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছে। সমুদ্রে ডুবে মরতে যাচ্ছে। যে কোনো মুহূর্তে দেহ ত্যাগ করবে বলে মনস্থির করেছে। এসব কি কিছুই তুমি দেখতে পাচ্ছ না মা? দেবর্ষি, আমি দেখো মা, ভালো করে দেখো, কি সর্বনাশ ঘটতে চলেছে তোমার। নারায়ণ, নারায়ণ,
বিশ্বেশ্বর ক্ষুধায় কাতর হবে? কখনো না। দেখি এই অঘটনের মূলে কে আছে। বুঝেছি, এই সব কিছুর মূলে ওই মহাচক্রী বিষ্ণু নারায়ণ। ঠিক আছে প্রভু, তুমি ভগবান আর আমি বিশ্বেশ্বরী মহামায়া। কিভাবে তুমি ত্রিভুবনকে অন্নহীন করে রাখো এবার আমিও দেখব। জয়া, সখী, বিজয়া। সখী, স্বয়ং বিশ্বেশ্বর ক্ষুধায় কাতর, ওখানে যেতে হবে। আমার শূন্য ভাণ্ডার আবার পূর্ণ করে দিয়েছি। যাও, তোমরা যা যা লাগবে সমস্ত কিছু এক ভাণ্ড করে নিয়ে চলো আমার সঙ্গে। তাই হোক সখী। দাও, অন্নের ভাণ্ড আমাকে দাও। এবার চলো যেখানে ক্ষুধায় কাতর বিশ্বেশ্বর মহাদেব। তুমি এসেছো, তুমি এসেছো। বড় ক্ষুধা, প্রাণ যায়। অন্ন দাও, আর পাচ্ছি না। অন্ন দাও। অন্ন দে, অন্ন দে মা অন্নপূর্ণা। এসো ঠাকুর, খাও ঠাকুর, খাও। যাও যাও দেবর্ষি, মাকে দেখে তোমার নয়ন সার্থক করো। যাও, দেরি করো না। ধন্য ধন্য আমি, হে মা উমা মহামায়া। নয়ন আমার সার্থক, তোমারই ভুবন মোহিনী মাতৃরূপ দর্শন করে আনন্দ আনন্দ। ওগো, তোমরা কে কোথায় আছো? দেবলোকে, মর্তলোকে, পাতাল লোকে, ছুটে এসো, ছুটে এসো এখানে। মা এখানে আবির্ভূতা হয়েছে অন্ন বিতরণে। এসো এসো, সবাই প্রসাদ গ্রহণ করবে। এসো, মা আমাদের অন্নপূর্ণা হয়েছে। মা, মাগো, তোমার এই নবরূপ দেখে আমরা অভিভূত, আনন্দিত। এই স্বর্গ, মর্ত, পাতাল লোকের পক্ষ থেকে তোমার কাছে একটা প্রার্থনা মাগো। কি প্রার্থনা দে? তোমার এই মূর্তি, অর্থাৎ যে মূর্তিতে তুমি বিশ্বেশ্বর মহাদেবকে অন্নদান করছো, জয়া, বিজয়া, নন্দী, ভিঙ্গি সমেত এই সমগ্র মূর্তিতে তোমাকে প্রতিষ্ঠিত করতে চাই কাশী ধামে। তিলকের সবাই তোমাকে পূজা করুক মা অন্নপূর্ণা নামে। বেশ, তাই হোক। আজ থেকে কাশী ধামের মণিমাণিক্য খচিত স্বর্ণ সিংহাসনের সঙ্গে সঙ্গে প্রত্যেকের হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত হলাম আমি মা অন্নপূর্ণা নামে। মা অন্নপূর্ণা মায়ের জয়, মা অন্নপূর্ণা মায়ের জয়, মা অন্নপূর্ণা মায়ের জয়। নমস্কার। বললেন অর্ণব মাঝি, মহাদেব, রোহন মাইতি, নন্দী, দেব রায়, ভিঙ্গি, রাজীব রায়, নারায়ণ, অনিক মালিক, যমরাজ, প্রিয়ম পরামানিক, অগ্নি, শিবাংশু মালিক,
সমুদ্র অধিপতি রাহুল ধারা, প্রথম ঋষি স্বরূপ মালিক, দ্বিতীয় ঋষি শুভম মালিক, তিনজন অসুর ভূত, বেদ এবং পিশাচ পূর্ণিমা, পৃথা এবং শিউলি। ব্রহ্মার ভূমিকায় ছিলেন অর্ণব ভৌমি, উমা দীপান্বিতা রুইদাস, জয়া তানিয়া রায়, প্রিয়াঙ্কা রুইদাস, প্রিয়াঙ্কা রুইদাস এবং জয়ায় ছিলেন তানিয়া রায়। লক্ষ্মী দেবযানী কুণ্ডু, প্রথম পাহাড়ি মেয়ে স্নেহা পাত্র, দ্বিতীয় পাহাড়ি মেয়ে অমরিকা মালিক, তৃতীয় পাহাড়ি মেয়ে রিপসিতা মালিক। সঙ্গীতে ছিলেন ঋক্তি ঘোষ, সঙ্গতে মানিক কর্মকার মহাশয়, পারকাশনে এবং হারমোনিয়ামে ছিলেন অভিজিৎ কর্মকার। সকলকেই রামকৃষ্ণ চলে আসুন, ছোট ছোট ছেলেরা, মেয়েরা। আজকে কোন অনুষ্ঠানটা সব থেকে ভালো হলো? কোনটা ভালো হলো? হ্যাঁ, কোনটা সব থেকে ভালো হলো? নাটক না মিষ্টি? নাটক না মিষ্টি? আচ্ছা, স্যান্টাকে আমরা দেখে নেবো। স্যান্টার ঝুলিতে অনেক কিছু আছে। যারা কলা কুশলী আছে সবাইকে স্যান্টার ঝুলি থেকে কিছু দেওয়া হবে। হ্যাঁ, স্যান্টা থাকো ওখানে। এবার আমরা রামকৃষ্ণ শরণম নামে গাইবো। রামকৃষ্ণ শরণমের পরে যারা কলা কুশলী সবাই দুর্গা মণ্ডপের এখানেই থাকবে, আর যারা বাকি ছাত্রছাত্রীরা ওইদিকে মায়ের বাড়িতে চলে যাবে সুশীল স্যারের নেতৃত্বে। তাহলে শুরু হোক রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। প্রভু শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে নমো নমঃ। নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে নমো নমঃ। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। প্রভু শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে নমো নমঃ। নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে নমো নমঃ। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। রামকৃষ্ণ
Krishna Ram Krishna Jaya Jaya Ram 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 Krishna Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Sharane Jaya Jaya Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Sharane Jaya Jaya Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Sharane जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय स्वामी प्रेमानंद महाराज जी की जय जय गंगा माई की जय जय श्री श्री सरस्वती माई की जय जय भगवान श्री रामकृष्ण देव की जय श्री मां शारदा देवी की जय स्वामी विवेकानंद महाराज जी की जय स्वामी प्रेमानंद महाराज जी की তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো সান্টা চলে এসো আচ্ছা সান্টা এখন গিফট দিচ্ছে গিফট নিয়ে যদি কেউ ছবি তুলতে চাও এখানে সবাই চলে আসবে ছবি তুলবে गिफ्ट দিয়ে ভিতরে ওদের গিফটটা দিয়ে দিতে হবে এই অরিন্দম ভিতরে যাচ্ছে এদের গিফটটা দিয়ে দিতে হবে গিফট নিয়ে বেরিয়ে আসবে চলো চলো কি হলো ওদের কি হলো এই তোরা চলে যাও ওদিকে ছোট ছেলেরা ওদিকে চলে যাও ছোট বাচ্চারা সবাই ওদিকে চলে যাবে ওইখানে টিফিন দিচ্ছে যারা ছোট বাচ্চারা আছে সবাই চলে যাবে না তুমি বের করবে স্যান্ডটা তো প্যান্টটা সরা না প্যান্টটা আমাকে প্যান্টটা তোমার ঝামেলা এই এটা রাখো তো এটা প্যান্ট এই না না যাও হ্যাঁ তাড়াতাড়ি তোমারটা পকেটে আচ্ছা তাড়াতাড়ি তোমরা নেমে যাও এই এই মারামারি করিস এই রেখতে পারছে না দেখো তো একটুখানি হেল্প করে তো ওর পকেট খুঁজে পাচ্ছে না সেন্টার ছোলার পকেট খুঁজে পাচ্ছে না না অনেক আছে ওই দিক দিয়ে যাও বাবা এর হয়ে গেছে একে ছেড়ে দাও দাও বলে দে ও নিয়েছে চলো 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 গিফট নিয়ে আবার ছবি পরে তুলবে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে দেখো ওই যে ক্যামেরার দিকে তাকাও ওর হাতে দাও এমন ছোলাটা এমন হয়ে গেছে আর আছে নাকি ছেড়া আছে আচ্ছা ঠিক আছে দেখা এই ব্যায়ামের এরা ড্রেস চেঞ্জ করে ফেললো কেন বলা হলো না ইউনিফর্মে থাকতে আচ্ছা শিক্ষক ওইদিকে ভিতরে গিয়ে টিফিন নিয়ে নেবে ভিতরে সবাই কলা কুশলীদের ওখানে দিচ্ছে ওখানে আর আছে এই শিক্ষক শিক্ষিকারা বাণী স্যার বাণী এদিকে চলে এসো তুমি এটা
শিক্ষক শিক্ষিকাদের ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি আমাদের ডিসিএম লক্ষ্মীকান্ত দাসকে। তাড়াতাড়ি শিক্ষক শিক্ষিকারা 1 মিনিটে, শিক্ষাকর্মী যারা আছে তোমরা চলে এসো। পম্পা দি 1 মিনিট 2 মিনিট চলে এসো, তোমরা চলে এসো। এদিকে এদিকে এদের সাথে ছবি। বিশু কোথায় গেলি? গোবিন্দ অভিজিৎ চলে এসো। প্রশান্ত স্যার যারা খালি আছে চলে এসো। দাও দাও তুমি দিয়ে দাও। ছোট্ট উপহার তুলে দিচ্ছে। আর আমাদের উপলক্ষে যাদের পরিশ্রম, আমরা অক্লান্ত পরিশ্রমে আমরা ঋদ্ধ হয়েছি, সেই বন্দনা দিয়ে আমাদের সকলের প্রিয় এবং অভিজিৎ কর্মকার আর মানিক কর্মকার, ওনাদের আমরা একটু বিশেষ উপহার তুলে দেব। বিশু আমারটা নিয়েছিস ভালো করে একদম বাদ যায়নি তো শ্রমিক একটা করে 3 বাবা ছেলের জোরে হাততালি। এবারে বন্দনাদি এগিয়ে আসবেন। বন্দনাদিকে আমাদের অনেক ধন্যবাদ। আমরা যেন পরের বছরও এরকম পাই বন্দনাদিকে, এই আশা করব। আর একজনের কথা না বললেই হয় নয়, আমাদের বিশ্বনাথ বাবুও আমাদের এই নাটক উপলক্ষে অনেক সহযোগিতা করেছেন। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে আর নেই এবার আমাদের যারা বলেন। আচ্ছা, আমাদের যে সুকন্যা আছে, সুকন্যার উপহারটা আমি ঋক্তিকে তুলে দিচ্ছি, সুকন্যাকে একটু দিয়ে দেওয়ার জন্য। সুকন্যাও অনেক পরিশ্রম করেছে। আর সবাই, সকল শিক্ষকেরা, শিক্ষাকর্মীদের উপহার দেওয়া হয়েছে। বাণী সবাইকে দিয়ে দিয়েছে তো? আচ্ছা, বাণী স্যার এটা নারায়ণ তুলে দেবে। নারায়ণ আমাকে কে দেবে? আচ্ছা, সবাই পেয়েছে। যারা যারা পায়নি পরে দেওয়া হবে। আমরা আর একটা ছবি তুলে নেব। শিব কোথায় গেল? শিব চলে গেছে? শিব আর ইয়ে কোথায় গেল?